নমস্কার দিদি। নমস্কার। সাজগোজ কেমন লাগলো? হ্যাঁ, সাজগোজ তো ভীষণই সুন্দর হয়েছে। তা বলছি এগুলো সব নিজের টাকায় নাকি লোন টোন নিয়েছেন? না না, লোন নিতে যাবো কেন? ও না না, আসলে এত সাজগোজ তাই বলছিলাম আর কি। তা তোমার জামাই কিসের কাজ করে গো? ওই তো, ও তো প্লাম্বার। প্লাম্বার? ও, মানে হচ্ছে এই যে বাংলা ভাষায় বলতে গেলে অ্যাকচুয়ালি কলের মিস্ত্রি, তাই তো? না মানে আমি ভাবছিলাম তোমাদের একটা মাত্র মেয়ে কি না, হয়তো কোনো আইএস অফিসার বা রিলেটেড বিজনেসম্যান, তাই হবে। শেষমেশ কলের মিস্ত্রি, ছাগ্গে ভালো বেশ। তো বলছি মেয়ের শ্বশুর বাড়ি থেকে আশীর্বাদ করে কি দিলো? একটা গলার হার দিয়েছে, আর তোমার ওই একটা পলা বাঁধানো। ব্যাস এইটুকু? ও, অবশ্য কলের মিস্ত্রির কাজ করে আর কতই বা ইনকাম, তাই না? আচ্ছা বলছি ফুচকা আলাকে কি আগে থেকে বলে রেখেছো যাতে ঝাল বেশি করে দেয়, যাতে সবাই খেতে না পারে? না মানে আসলে সব জায়গায় এরকম করে তো, তাই বলছিলাম। দিদি, এই যে আমার মেয়ের শাশুড়ি। নমস্কার নমস্কার। আচ্ছা আপনারা কথা বলুন, আমি বরং যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও তুমি। তা বলছি ছেলেকে কি কি দিল মেয়ের বাড়ি থেকে? কেন, আংটি দিয়েছে। একটা আংটি, ব্যাস? না মানে একটা জামাই হিসেবে একটা চেন দিতে পারতো না? একটু ভেবে দেখুন। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে। রান্না বান্না কেমন ছিল? হ্যাঁ ছিল ওই মানে মোটামুটি আর কি, খুব একটা বুঝতেই তো পারছেন। আর অসুবিধা নেই, আমরা তো নিজেদের মানুষ। কাকিমা, এই যে আপনার টিফিন বাটিটা। কিসের টিফিন বাটি? কেউ কিছু না। আসলে ওনার রান্না বান্না এত ভালো লেগেছে যে উনি বললো যে সমস্ত টিফিন বাটিতে একটু বেশি বেশি করে দিয়ে দিয়ে প্যাকিং করে দিতে। ওহো, এই ব্যাপার। তা দিদি রান্না বলে মোটামুটি হয়েছে। যাক, এরম মোটামুটি রান্না হলে তো ঠিকই আছে। তা দাদা, মেয়ে বিয়ে দিচ্ছেন, জামাইকে যৌতুকে কি সম্পত্তি লিখে দিচ্ছেন নাকি? কিছু মনে করবেন না, আর কি করছিলাম। না তাছাড়া তো একটা মাত্র জামাই, দিনের শেষে তো ওই পাবে, তাই না? আপনাদের তো কোনো ছেলে পেলে নেই। তা কাকিমা, কাকু কেমন আছে গো? আর বলিস না, তোর কাকুর হাই সুগার। তুমি থাকতে কাকু সুগার হলো কি করে? মানে না মানে তোমার মুখে যা বিষ তেতো, তারপরও কাকু সুগার হলো কেন সেটাই বলছিলাম আর কি।